কোরিয়া এমন একটি দেশ যেখানে প্রতি বছরই বাংলাদেশ থেকে লটারির মাধ্যমে সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হয়। দক্ষিণ কোরিয়া সহ কোরিয়ার দেশে বাংলাদেশি কর্মীদের অসংখ্য চাহিদা রয়েছে। এজন্য বাংলাদেশ থেকে প্রতি বছর আমরা আমাদের দেশ থেকে অসংখ্য কর্মী নিয়ে থাকি বয়েসেল এর মাধ্যমে, বাংলাদেশ সরকারের মাধ্যমে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস বয়েসেল সরকারি এম্বাসি আমরা সবাই জানি। এজন্য কিন্তু অনেকে বাংলাদেশে অসংখ্য কোচিং সেন্টার রয়েছে, সেখানে অনেকে বেসরকারিভাবে যাওয়ার জন্য ভাষা শিখতেছি, কেননা কোরিয়া যেতে হলে কিন্তু একটু ভাষার দরকার হয়। অ্যান্ড আমরা যেই কোরিয়া দেশে যাব, কোরিয়া যাওয়ার জন্য আগ্রহী, তারা বিশেষ করে যারা কম খরচে যেতে চাই তারা কিন্তু সরকারিভাবে টিটিসির মাধ্যমে ট্রেনিং নিয়ে যাব, ঠিক আছে। এই যে বয়েসেল, এখানে এই যে বিদেশি নিয়োগ, এখানে অসংখ্য কর্মী প্রতি বছর লটারির মাধ্যমে কোরিয়াতে নেওয়া হয়। তো এর জন্য আমরা অনেকেই অপেক্ষায় থাকি যে কবে লটারির সার্কুলারটি দেওয়া হবে। তো আমরা এখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা কিন্তু বাংলাদেশে অসংখ্য কর্মী কোরিয়া যাচ্ছে, কেননা কোরিয়া গেলে আপনি এট ফার্স্ট যে স্যালারিটা পাবেন 1,80,000 টাকা বাংলাদেশি টাকায়, থাকা খাওয়া কিন্তু কোম্পানির। এজন্য কিন্তু এই সুযোগ সুবিধার জন্য কোরিয়া যেতে বাংলাদেশিরা আগ্রহী, এবং বাংলাদেশের কর্মী তারা কোরিয়ান সরকার নিতেও আগ্রহী, কেননা বাংলাদেশে দক্ষ শ্রমিক পাওয়া যায়। বাংলাদেশের শ্রমিকদের জন্য চাহিদা রয়েছে, বিশেষ করে ওয়েল্ডিং খাতে। বাংলাদেশের 64টি জেলায় টিটিসিতে কিন্তু আমরা ওয়েল্ডিং খাতে আমরা কাজে দক্ষ, ঠিক আছে। এখানে কিন্তু এই যে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে, এই যে নিউ, এটা এখানে কিন্তু অসংখ্য সার্কুলার দেওয়া হয়, কিন্তু এখানেই সার্কুলার দেওয়া আছে দক্ষিণ কোরিয়ার জন্য একটা আলাদা ওয়েবসাইটই তৈরি করা আছে, ঠিক আছে। এই আমাদের বয়েসেল এম্বাসির মাধ্যমে যে লেখা আছে কোরিয়ান অভিবাসন সংক্রান্ত। তো এখানে আমরা আলোচনা করব। এই যে এখানে ক্লিক করলেই চলে আসবে এই যে বিস্তারিতটা, এই এখানে চলে আসছে। আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে জুম করে নিব, এই জন্য আমরা চলে যাই। এই যে এখানে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের করণীয়। কোরিয়া যেতে হলে একটা ভাষা পরীক্ষা হয় আপনাকে, যেটা টিটিসিতে ফ্রিতে শেখানো হয় এই ভাষা, ঠিক আছে। ভাষা শিখিয়ে দক্ষ করা হয় যারা কোরিয়া যেতে আগ্রহী, এবং তাদের কাজের ট্রেনিংও দেওয়া হয়। তো আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে লেখা আছে 1 ধাপ, আবেদনের তারিখ ও সময়। প্রতি বছর নিবন্ধনের সময় ঘোষণা করা হয়। আবেদনের তারিখ ও সময় ঘোষণা করা হয় প্রতি বছর নিবন্ধনের যখন সার্কুলারটি দেওয়া হয়। এ বছরের যে কোনো সময় লটারির সার্কুলার দেওয়া হবে, ঠিক আছে। এখন আসি এখানে তারিখ ও সময়। জাতীয় দৈনিক পত্রিকা বয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুকে প্রচার করা হয়। এই যে আবেদনের তারিখ ও সময় কখন আপনি জানতে পারবেন, এটা জানার জন্য আপনাকে দৈনিক পত্রিকা বয়েসেলের এই যে ওয়েবসাইট আমি একটু দেখিয়ে দিয়েছি, ফেসবুকে প্রচার করা হয়। ফেসবুকের অফিসিয়াল পেজ আছে, এবং বয়েসেলের ওয়েবসাইট আছে, এবং দৈনিক পত্র পত্রিকায় কিন্তু এই সার্কুলারটি দেওয়া হয়। বুঝতে পারছি। তো এখন আমরা এখানের বিস্তৃত আলোচনা করব দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য। দ্বিতীয় ধাপ, প্রার্থীদের অনলাইনে প্রাথমিক নিবন্ধন করার পদ্ধতি। নির্ধারিত সময়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে নিবন্ধন ফি 500 টাকা পরিশোধ করতে হবে, এবং বিকাশ পেমেন্টের ট্রানজেকশন আইডি সংগ্রহ করতে হবে। এটা ট্রানজেকশন আইডি আপনারা বিকাশে পেমেন্ট করলে দেখে থাকবেন। অ্যান্ড আপনি এখানে 500 টাকা ফি এজন্য, যেহেতু কোরিয়া গেলে সর্বনিম্ন বেতন হলো 1,80,000 টাকা থেকে শুরু হয়। আপনি একজন নতুন কর্মী, আপনি কিছুই জানেন না তেমন একটা কাজ, আপনি ওখানে গিয়ে হেল্পারই করবেন। জাস্ট উদাহরণ, আপনি কিন্তু 1,80,000 টাকা স্যালারি পাবেন সর্বনিম্ন। তাদের স্যালারিটাই শুরু হয় 1,80,000 টাকা থেকে। সেক্ষেত্রে আপনাকে এখানে একটু খরচও বেশি, যেমন এই জাস্ট এই আবেদনের জন্য 500 টাকা, ঠিক আছে। আর কোনো টাকার দরকার হবে না। নির্ধারিত ফর্ম অনুযায়ী পাসপোর্টের ফটোকপি সহ আবেদন সম্পন্ন করতে হবে। বিকাশ পেমেন্ট ট্রানজেকশন আইডি নম্বর আবেদন ফর্মে উল্লেখ করে বয়েসেলের ওয়েবসাইটে প্রদান করতে হবে। তো আপনি কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে একটা কোর্স দেওয়া আছে, আমরা দেখিয়ে দিতেছি, একটু এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এখানে লেখা আছে এই যে দক্ষিণ কোরিয়া নিয়োগ চলছে, এই যে এখানে কিন্তু এই দেওয়া আছে, ঠিক আছে। এই ভিডিওটার ভিতরে আপনি সকল আবেদন প্রসেস এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এখানে সকল
প্রক্রিয়া দেওয়া আছে আপনি কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সহজে আপনি দক্ষিণ কোরিয়া সরকারিভাবে কম খরচে যেতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা এখানে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কনফার্মেশন ফর্ম প্রিন্ট করুন, ওটা ওখানে ওই ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে? তো তৃতীয় ধাপ নিবন্ধনকৃত প্রার্থীদের লটারি। এই যে লটারির মাধ্যমে যেতে যাবেন, প্রাপ্ত সঠিক আবেদন থেকে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন হবেন, ঠিক আছে? এটা ভাগ্যের পরীক্ষা, আপনার ভাগ্য ভালো থাকলে আপনি অবশ্যই যেতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য তারিখ ও সময় বহিঃস্থলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখ ও সময় বহিঃস্থল অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নির্ধারিত টাকা ফি জমা দিয়ে চূড়ান্তভাবে নিবন্ধন করা হবে। আপনি যদি লটারিতে টিকেন তাহলে এই টাকাটা জমা দিয়ে আপনি চূড়ান্তভাবে নিবন্ধন করবেন। চারিত ধাপ, প্রত্যেক প্রার্থীকে কোরিয়া ভাষায় অংশগ্রহণ, নিজ উদ্যোগে কোরিয়া ভাষা শিখতে হবে। আপনি টিটিসিতে শিখতে পারবেন ফ্রিতে এবং সরকারিভাবে। বিভিন্ন জেলায় অবস্থিত সরকারি টিটিসিগুলোতে সুযোগ রয়েছে। বিভিন্ন জেলায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি তে সুযোগ রয়েছে, এখানে লেখা আছে স্পষ্টভাবে, ঠিক আছে? যে কোনো বেসরকারি কোরীয় ভাষা প্রশিক্ষণ সেন্টার থেকে কোরীয় ভাষা শেখা যায়। আপনি বেসরকারি ভাবেও শিখতে পারবেন, সেহেতু আপনাকে টাকা ব্যয় করতে হবে, প্রচুর পরিমাণে টাকা। আর সরকারি ভাবে গেলে শিখলে কিন্তু আপনাকে ফ্রিতে শিখতে পারবেন, ঠিক আছে? ৫ম ধাপ, চূড়ান্ত নিবন্ধনকৃত প্রার্থীদের কোরীয় ভাষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রতি বছর এইচআরডি কোরিয়া কর্তৃক কোরীয় ভাষা পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়। প্রতি বছর এইচআরডি কোরিয়া কর্তৃক কোরীয় ভাষা পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়, ঠিক আছে? এইচআরডি কোরীয় ভাষা পরীক্ষা গ্রহণ করে থাকে। কোরিয়া ভাষা পরীক্ষার ফল ও সময় বহিঃস্থলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আপনি এই যে ওয়েবসাইট আমাদের এখানে জানিয়ে দেওয়া হবে আপনি কি রেজাল্ট টিকেছেন, আপনি ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি হন না, এটা এখানে জানিয়ে দেওয়া হবে। ষষ্ঠ ধাপে কোরীয় ভাষা পরীক্ষা ও অংশগ্রহণকারীদের করণীয়। এইচআরডি কোরীয় ভাষা পরীক্ষার ফলাফল ঘোষণা করে থাকে, প্রার্থীকে এ বিষয়ে সচেতন হতে হবে। কোরীয় ভাষা পরীক্ষার ফলাফল বহিঃস্থলের ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশ করা হবে। কোরীয় ভাষা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়ে কম্পিটেন্সি টেস্ট ও স্কিল টেস্ট গ্রহণ করা হবে। ৭ম ধাপ, উত্তীর্ণ প্রার্থীদের করণীয়। এইচআরডি কোরীয় স্কিল টেস্টে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ঘোষণা করা, যাতে স্কিল টেস্টের চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল জেলাভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ে নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা সম্পন্ন করার জন্য নোটিশ বহিঃস্থলের ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশ করা হয়। উক্ত প্রার্থীদের নিজ নিজ এলাকার সিভিল সার্জনের মাধ্যমে নির্ধারিত তারিখে পরীক্ষা সম্পন্ন করতে হবে। বহিঃস্থলের নির্ধারিত জব অ্যাপ্লিকেশন ফর্ম সহ পাসপোর্ট কপি, পরীক্ষার সনদ জমা করতে হবে। চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের তথ্য জব রোস্টারের জন্য বহিঃস্থল এইচআরডি কোরিয়ার ডাটাবেস সার্ভারে তথ্য প্রদান করে থাকে। বহিঃস্থল কর্তৃক প্রদত্ত তথ্য এইচআরডি কোরিয়া যাচাই করে থাকে, পর্যায়ক্রমে জব রোস্টার সম্পূর্ণ করে। জব রোস্টার মেয়াদ রোস্টারভুক্ত হওয়ার দিন থেকে এক ধাপে ১ বছর, দ্বিতীয় ধাপে ১ বছর সহ মোট ২ বছর। তো এখানে কয়েকটা ধাপ আছে, আমি প্রত্যেকটা আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে। ৮ম ধাপ, রোস্টারকৃত প্রার্থীদের লেবার কন্ট্রাক্ট ইস্যুর পর করণীয়। কোরিয়া স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই এর চাহিদা মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগের জন্য কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। কোরিয়া কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের এসএমই কর্তৃক কর্মী নিয়োগের চাহিদা যাচাই বাছাই করে অনুমোদন প্রদান করা হবে, ঠিক আছে? অনুমোদন প্রদান করে থাকে। কোরিয়া কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের বার্ষিক কোটা অনুযায়ী এইচএমই এর চাহিদার প্রেক্ষিতে র্যান্ডম ভিত্তিতে জব রোস্টার থেকে লেবার কন্ট্রাক্ট প্রদান করা হবে। বহিঃস্থলের এইচআরডি কোরিয়া নির্ধারিত থেকে কন্ট্রাক্ট গ্রহণ অনুমোদন করে থাকে। লেবার কন্ট্রাক্ট প্রাপ্ত কর্মীদের করণীয়। আপনি যে চাকরি পেয়েছেন, এখন আপনাকে কি করতে হবে? লেবার কন্ট্রাক্ট প্রাপ্ত কর্মীদের বিকেটিসি ঢাকাতে মিরপুরে ৪৮ ঘন্টার প্রিলিমিনারি প্রশিক্ষণ, আপনাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তারা নেবে। যক্ষ্মা পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহের জন্য বহিঃস্থল ওয়েবসাইটে নোটিশ প্রদান ও এসএমএস প্রেরণ করা হয়ে থাকে।
লেবার কন্ট্রাক্ট প্রাপ্ত কর্মীগণ প্রিলিমিনারি প্রশিক্ষণ সম্পন্নের পর বয়েসেলের অফিসে মূল পাসপোর্ট, প্রশিক্ষণ সনদ, ভিসা ফরম, নির্ধারিত E9, E10, EH স্ট্যাটাস ফরম, পুলিশ ক্লিয়ারেন্স, জাতীয় পরিচয়পত্রের কপি, ভিসা সংক্রান্ত সকল ডকুমেন্টস এবং বয়েসেলের সার্ভিস চার্জ সহ 23,148 টাকা। বয়েসেল ডেটাবেস ফি 200, ভিসা ফি 5,100 টাকা। ঠিক আছে। বহির্গমন ফি 3,500 টাকা, স্মার্ট কার্ড ফি 250 টাকা, উৎসে আয়কর বাবদ 800 টাকা সহ সর্বমোট 33,034 টাকা পে অর্ডার ওয়েজ অ্যান্ড আর্টস কল্যাণ তহবিলে 1,145 টাকার পৃথক পে অর্ডার প্রদান করতে হয়। এছাড়া রিএন্ট্রি কম্পিটেন্ট স্পেশাল সিবিটি কর্মীদের পৃথক পে অর্ডার প্রদানের প্রয়োজন নেই। কুরিয়াগামী জেনারেল কর্মীদের ফেরতযোগ্য 1,00,000 টাকার পে অর্ডার এবং কম্পিটেন্ট স্পেশাল সিবিটি কর্মীদের ফেরতযোগ্য 3,00,000 টাকার পে অর্ডার বৈশ্যকে প্রদান করতে হয়। ঠিক আছে। এখানে সর্বমোট আপনাকে 1,33,000 আপনার 1,33,000 এখানে মোট যে খরচটা হবে 34 টাকা, 1,33,034 টাকার মতো সর্বমোট খরচ হবে, বিমান ভাড়া সহ সকল খরচ, যেহেতু সরকারি ভাবে এটা। আর বেসরকারি ভাবে গেলে হয়তো আপনাকে 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ হয়ে যেতে পারে, এবং দালালদের খপ্পরে পড়লে তো সবকিছু হারিয়ে ফেলবেন, তাই না? তো জন্য সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন, আমরা সাজেস্ট করবো, বইসে সাজেস্ট করে। তো লাস্ট এখানে 11 ধাপ সিসিভিআই ভিসা প্রাপ্ত কর্মীদের করণীয়। বয়েসেল সিসিভিআই প্রাপ্ত কর্মীদের ভিসা স্ট্যাম্পিং করার জন্য ঢাকা, কোরিয়া দূতাবাসে পাসপোর্ট জমা করে ভিসা ও এইচআরডি কোরিয়া থেকে ফ্লাইট এর তালিকা প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইটের জন্য নির্ধারিত এয়ারলাইন্সের টিকিটের জন্য বয়েসেল বুকিং দিয়ে থাকে। সংশ্লিষ্ট কর্মীদের জ্ঞাতার্থে ফ্লাইটের তারিখ, টিকিটের টাকা জমা সংক্রান্ত বয়েসেল কর্তৃক 3 দিনের কোরিয়া ভাষা ও কালচার প্রশিক্ষণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বয়েসেল এর ওয়েবসাইটে পোস্টার ও এসএমএস প্রেরণ করা হয়। বয়েসেলের তথ্যের ভিত্তিতে কর্মীকে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অফিসে উপস্থিত হয়ে টিকিটের নির্ধারিত অর্থ জমা প্রদান করতে হবে। দক্ষিণ কোরিয়ায় বয়েসেল কর্তৃক নির্ধারিত 3 দিনের কোরিয়া ভাষা ও কালচার প্রশিক্ষণ উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। দক্ষিণ কোরিয়া গমনের পূর্বে বয়েসেল কর্তৃক 8 ঘন্টার আচরণ পরিবর্তন প্রেরণা প্রশিক্ষণ সম্পন্নের পর সংশ্লিষ্ট কর্মীকে পাসপোর্ট ও টিকিট বিতরণ করা হয়। বয়েসেলের প্রতিনিধি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে দক্ষিণ কোরিয়াগামীদের কর্মীদের বিদায় জানায়। বয়েসেলের প্রতিনিধিরা আপনাকে এটা বিদায় জানাবে, ঠিক আছে। বয়েসেল কর্তৃক কোরিয়া গমনরত কর্মীদের এইচআরডি কোরিয়া, কোরিয়া বাংলাদেশ দূতাবাস ও কোরিয়া নিয়োগকারী কোম্পানি বিমানবন্দর থেকে গ্রহণ করে। প্রশিক্ষণ ও মেডিকেলের উদ্দেশ্যে কর্মীদেরকে কইওরম, এটা কোরিয়ান ভাষা এ নিয়ে যায়। প্রশিক্ষণ শেষে তারা চাকরিতে যোগদান করে। এইসব প্রশিক্ষণ শেষে আপনি চাকরিতে যোগদান করবেন, এই যে স্পষ্ট লেখা আছে, এটা কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে এম্বাসিরা জানিয়ে দিয়েছে, ঠিক আছে। নিয়োগপ্রাপ্ত কর্মী উচ্চ, এটা কোরিয়ান ভাষা ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো সময় তার চাকরি সংক্রান্ত তথ্য নিজেই জানার সুযোগ রয়েছে। কোরিয়া চাকরিতে যোগদানের পর কর্মীগণ প্রাথমিকভাবে 3 বছর, এরপর আরো 1 বছর কয়েক মাস চাকরি করতে আপনি পারবেন। তবে বৈধভাবে উক্ত চাকরি সম্পন্ন করলে পুনরায় কোরিয়া যাওয়ার সুযোগ রয়েছে, ঠিক আছে। এটা সরকারিভাবে গিয়ে আপনি ওখান থেকে নবায়ন করে নিতে পারবেন। তো এই ছিল বিস্তারিত। যারা খুব শীঘ্রই কিন্তু আপনার এই যে এবছরেই কিন্তু যে কোনো সময় লটারি সার্কুলার দেওয়া হবে, এটা আমরা বিস্তারিত আলোচনা করছি। অ্যান্ড সরকারিভাবে গেলে কিন্তু মাত্র 1,33,000 টাকার মতো খরচ হবে সর্বমোট, এরপর 1 টাকা দেওয়ার প্রয়োজন নেই কোথাও। আর বেসরকারি ভাবে গেলে আপনি জানেন 8 থেকে 10 লাখ টাকা প্লাস খরচ হয়ে যাবে। তাই সব সময় আপনারা চাইবেন সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন। এন্ড আমরা আপনাদের পাশে আছি। এন্ড কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। বয়েসেল নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে। তো এই যে বয়েসেল ওয়েবসাইট, এখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। এরপর কোনো কিছু জানার জন্য 16135 নাম্বার আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। এই যে যোগাযোগ করুন, এখানে নাম্বার দেওয়া আছে 01654111653, হটলাইন 16135। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, জিমেইল দেওয়া আছে।